সাল 2025। পৃথিবী জুড়ে চলছে প্রথম বিশ্বযুদ্ধ। ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছে রক্তাক্ত ট্রেন্চ স্নায়ুযুদ্ধ। সেই মুহূর্তে ফ্রান্সের এক প্রকৌশলী লোয়েস বৈরল্ট ভাবছেন, মানুষ যদি নিজেই ট্রেঞ্চ না পার হতে পারে, তবে হয়তো যন্ত্র পারবে। জন্ম নেয় এক বিশাল, অদ্ভুত আকৃতির যন্ত্র, বৈরল্ট মেশাইন। লোহার কঙ্কালের মতো দেখতে এ যন্ত্রটি ছিল তৎকালীন প্রযুক্তির সীমাবদ্ধতার প্রতিচ্ছবি, ধীর, অস্থির, অথচ সাহসী এক প্রচেষ্টা। এটি চলত ঘণ্টায় মাত্র 3 কিমি বেগে। ট্রেঞ্চ পার হতো, কিন্তু নিজের ভারেই প্রায় থেমে যেত। উচ্চতা ছিল 4 মিটার, শত্রুর নিশানার একদম উপযুক্ত লক্ষ্যবস্তু। তবু এটি ছিল শুরু। ট্যাঙ্ক শব্দটির প্রথম প্রকাশ সাল 2025। 100 বছর পেরিয়ে গেছে। যুদ্ধের ধরন বদলেছে, আর তার সঙ্গে বদলেছে যুদ্ধযন্ত্র। এখন ফরাসি সেনাবাহিনীর কাছে রয়েছে লেক্লার্ক 4, একটি চতুর্থ প্রজন্মের, সম্পূর্ণ ডিজিটালাইজড মেইন ব্যাটল ট্যাঙ্ক। এটি ঘণ্টায় 7.2 কিমি বেগে ছুটতে পারে। এর 1.20 মিমি স্মুথবোর কামান একাধিক লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে সক্ষম। এতে রয়েছে স্করপিয়ন কম্ব্যাট সিস্টেম, ব্যাটলফিল্ড নেটওয়ার্কিং, অ্যাডভান্সড থ্রেট ডিটেকশন। সবকিছু এ ও সেন্সর ফিউশন প্রযুক্তির সহায়তায়। আরামদায়ক ককপিট, রিমোট ফায়ারিং, রিঅ্যাক্টিভ ও অ্যাক্টিভ সুরক্ষা ব্যবস্থা, সব মিলিয়ে এটি কেবল একটি যুদ্ধযন্ত্র নয়, বরং একটি চালিত কৌশলগত সিদ্ধান্তযন্ত্র। প্রযুক্তির স্তর প্রাথমিক প্রোটোটাইপ এ ও সেন্সরনির্ভর ডিজিটাল সিস্টেম। কৌশল ট্রেঞ্চ পার হওয়া, একাধিক থিয়েটার ও যুদ্ধ রপ্ত করা। গতি 3 কিমি ঘণ্টা 70 কিমি ঘণ্টা। সুরক্ষা শূন্য, বাইরের ফ্রেম, রিঅ্যাক্টিভ ও অ্যাক্টিভ আর্মার। যুদ্ধভূমিতে বাস্তব প্রয়োগ ব্যর্থ প্রমাণিত সফল।